আজকে সকালে 2 কাপ চা নিয়ে বসে পড়েছি আমার হাজবেন্ড আর আমার জন্য। মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে হচ্ছে বুধবার। তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের ভালোবাসা আশীর্বাদে আমরা ঠিকঠাক আছি। তবে আমি একটুখানি অসুস্থ, বারবারই বলছি, কেননা এখনও পাটা এখন 1 মাস ধরে প্লাস্টার করা থাকবে। যেটুকুনি নয় সেটুকুনি করছি, তবে দেখতে দেখতে 1 মাস কেটে যাবে। তো চলুন, যেটা সকালে ছেলে কলেজ যাবে আজকে একটুখানি, তো যেটা সকালেও খেয়ে যাচ্ছে। কালকের কচুরি ছিল, একটু গরম করে দিয়েছি। আজকে গরম গরম রুটি আনা হয়েছে, আমি বেগুন ভাজা করেছি, আর কালকের আলুর দম ছিল। এই দিয়ে ও সকালে খেয়ে বেরিয়ে যাবে, কলেজ যেতে হবে। তাই চলুন, তারপরে পরে কী দুপুরের লাঞ্চ করব একটুখানি, আর একটুখানি আমাদের হোম সার্ভিস থেকে আসবে। তো আপনাদের সবটাই দেখাবো কীভাবে কাটাচ্ছি সব কিছুই। খুবই ঘরের মধ্যে রয়েছি, সমস্ত টিউশনিগুলো বাড়িতেই আসছে, অনলাইনে পড়ছে, এইভাবেই কাটাতে হচ্ছে। দেখতে দেখতে 1 মাস কেটে যাবে। তা চলুন, এইভাবে এগোতে হবে। বন্ধুরা, ছাদে একটু এলাম, আমার যাত্রাটা সামনে, তাই ছাদে একটু এসে বসলাম, পা ভাঙা নিয়েই। চলে এলাম দুপুরের লাঞ্চ নিয়ে। আজকে লাঞ্চে যা যা হয়েছে সেটা, আমার ছেলের ডিম সেদ্ধ, এখানে ভাত করেছি, আলু ফুলকপির তরকারি, ডাল, পোস্ত আর খয়রা মাছ। সব কিছুই কিন্তু আমাদের ঘরের, সব কিছু কিন্তু ঘরের রান্না নয়, সব কটা এসেছে হোম ডেলিভারি করা হয়েছে। কারণ আমার পায়ের তো এখন প্লাস্টার, প্রত্যেক দিন একাতে হচ্ছে, ওই জন্যে হোম ডেলিভারি থেকে খাবার এসছে। ছেলে কলেজ গেছিলো, ও ফিরে এসছে, ওকে খাবারটা দিয়ে দেবো। চলুন, তারপরে এসে আবার দেখা হচ্ছে। এলাম বন্ধুরা সন্ধেবেলার যেটা নিয়ে আসি প্রতিদিন, চা বা কফি বা দুধ, যেটা হচ্ছে সন্ধেবেলা। আজকাল আমি তো রোজ দুধ খাচ্ছি, ছেলেও খায়, ওর বাবা কফি খায়। সেক্ষেত্রে 2 কাপ দুধ, 1 কাপ কফি নিয়ে চলে এসেছি। বিকেলের জল মানে চা নিয়ে চলে এসেছি। চা প্রত্যেকদিন এখন খাই না, হাজব্যান্ডের হচ্ছে কফি, আমাদের হচ্ছে 2 কাপ দুধ আর 1 কাপ কফি। এই যে চলে এসছেন একজন, আর একজন বসে পড়েছেন। দুধ খাবে? দুধ খেয়ে আর শরীরে জোর আসে না, কাল থেকে চা খাবো। আচ্ছা, তাহলে চা খেতে। আর আপনি কফি খাবেন তো? হ্যাঁ, আমি তো কফি, আমাকে ম্যান। গতানুগতিক আমাকে দুধ খেতেই হবে, ডাক্তারের নির্দেশ। ক্যালসিয়াম অভাব হচ্ছে, প্রচুর দুধ খান, তো সেটা মানতেই হবে। দুধ না খাওয়া ভালো। তো চলে এসেছি। তবে এই একটু আগে সবাই বাড়িতে পড়তে এসেছিলো, যারা যাদের বাইরে পড়াতে যায় তারা বাড়িতেই আসছে। 2 জন এসেছিলো, 2 জনকে পড়ালাম, পরে পরের ব্যাচটা আবার এসছে, তো তাদের নিয়ে আবার বসে পড়েছি। এখন বাড়িতেই এই কদিন করতে হবে, 1 মাস, অর্থাৎ 28 তারিখ অবধি চলবে। 28 তারিখে পাটা খুলবে, তারপর আমার আবার বাইরের দিকে পড়াতে যেতে হবে, বা গতানুগতিক জীবন থেকে একটু বেরোতে হবে। একঘেয়ে ঘরে আর ভালো লাগছে না, কিন্তু কিছু করার নেই। এই পা এমন জিনিস, আমাদের শরীরে প্রতিটা অঙ্গই একের সঙ্গে একটার সঙ্গে একটা যুক্ত। হাত হাতের মতন কাজ করে, পা পায়ের মতন কাজ করে, চোখ চোখের মতন কাজ করে, কান কানের মতন, মানে এই 5টা জিনিস, ইন্দ্রিয়কে আমরা ছাড়া কোনো কিছুই কিন্তু বিকল। এটা একটা কবিতা বা একটা পড়েছি এর আগেও একবার আমরা, যে কেউ একে অপরের ছাড়া চলবে না। তো সেরকম আজকে আমি নিজেকে দিয়ে উপলব্ধি করতে পারছি, সত্যি পা ছাড়া যে মানুষ অচল, হাঁটতে পারা যাবে না নিজের ইচ্ছে মতন, কোনো জায়গায় যেতে পারছি না, ভালো ব্লগ করতে পারলাম না, ভালো ভালো দিনগুলো চোখের সামনে চলে গেল। তো যাক, কিছু করার নেই, দিন তো আবারও আসবে, তার জন্য অপেক্ষা করতে হবে। এই অপেক্ষায় বুক বেঁধে আছি, সামনের দিনে ভালো দিন আসবে সেই কথায়। তবে হ্যাঁ, বারবারই বলছি, আপনাদের আপনারা অনেকেই আমার শুভাকাঙ্ক্ষী, প্রত্যেকেই উইশ করেছেন তাড়াতাড়ি সুস্থ ওঠার জন্য এবং বেশি হাঁটাচলা না করার জন্য। হ্যাঁ, সমস্তই আপনাদের এই ভালোবাসা, আশীর্বাদ, এইটুকুনি থাকলেই আমার যথেষ্ট। পৃথিবীতে এ বেশি কিছু চাই না। চলুন, আজকে এই দিয়ে সন্ধ্যেবেলাটা শুরুটা করি, পরে আপনাদের সঙ্গে এসে অনেক গল্প করবো। চলে এলাম বন্ধুরা, একটু মুড়ি মাখা, সন্ধ্যেবেলা একটু মুড়ি মাখলাম, সবাই মিলে একসাথে। এই যে মাখছে আমার হাজব্যান্ড, বেশি মুড়ি খাই না, অল্প করেই, তো পড়াতে উঠেই একটু মুড়ি মাখা খাই। তো সেটাই আপনাদের দেখালাম এখন সন্ধ্যেবেলা। আর রাত্রিবেলা তো
হোম সার্ভিস। হ্যাঁ, হোম সার্ভিস থেকে খাবার আসবে। তো চলুন এইভাবেই একটু একটু করে এগোতে হচ্ছে, চলবে এভাবেই। তো চলুন মুড়িটা একটু খেয়ে নিই, তারপর আপনাদের সঙ্গে রাতে দেখতে একটু দেখতে 7 দিন হয়ে গেল। হ্যাঁ, দেখতে 7 দিন হয়ে গেল। কালকে এলে শনিবার টু শনিবার 1 সপ্তাহ হয়ে যাবে। 8 দিন। যে পড়ে গিয়ে মানে পাটা মচকে গেছিলো, বসে পড়েছিলাম, কিন্তু মচকে যাওয়াটা যাবে ভেঙে যাবে সেটা কল্পনার বাইরে। মনে করলেও খুব খারাপ লাগে। অনেক কাজ হচ্ছে না, অনেক কিছু এগোতে পারছি না। 1 মাস থমকে গেছে। 1টা মাস থমকে যাওয়া মানে অনেকটাই আমার কাছে ক্ষতি। কিছু করার নেই, সেটা কভার আপ করতেই হবে যেমন করেই হোক। তো চলুন, আপনাদের ভালোবাসা আশীর্বাদ থাকলে সব কিছুই পারবো। বন্ধুরা, রাতের ডিনার নিয়ে। তো আজকে ডিনারে আমি মেখে দিয়েছি হাজব্যান্ড পরোটা, গোল গোল করে বেড়ে দিয়েছি। আর হাজব্যান্ড পরোটাগুলো সেঁকেছে, আর চিকেন ঘরেই করা, বেগুন ভাজা আজকে ঘরেই। প্রত্যেক দিন বাইরের খাবার খাওয়াটা ঠিক নয়, এই জন্য আজকে একটুখানি করে দিয়েছি। গোল গোল পরোটা, এটা আমার হাজব্যান্ডই ভেজেছে। আর তুমি বসে চিকেন, থাকতে পারছো না সেটা বলো। হ্যাঁ যে তুমি বসে থাকতে আর পারছো না, বেগুন কাজের ভাজা। মানুষ। আসলে কি, একদম বসে থাকতে পারি না, কাজের মানুষ তো আমি। মানে ওরা চেষ্টা করছে, কিন্তু আমি যেটুকুনি পারলাম বসে বসে মেখেছি টেবিলের ওপরে, তারপরে আমি বসে বসে বেলেছি। শুধু হাজব্যান্ড বললো আমি ভেজে নিতে পারবো। আর বেগুন ভাজাটা আমি নিজেই ভেজেছি। আর চিকেনটা কষানো ছিল আমার হাজব্যান্ড আর ছেলে দুজন মিলে গিয়ে করেছি। তো রাতের ডিনারটা তো এটা দিয়ে হয়ে যাবে। তো আর কিছু করার নেই। মানুষের যখন দুঃসময় আসে এইভাবেই আসে। 1টা মাস এখন এইভাবে সবাই মিলে একসাথে টুকটুক টুকটুক করে কাজ করে কোনো কারণে দিনটা পেরোতেই হবে। আর কি ভাবছি, বড় কথা কি, ওদের আমি কাজ করতে দেখলেই না আমার যেন নিজের মনে হচ্ছে ঠিক মতন হচ্ছে না, বা কোনো কিছু ভুল হচ্ছে, বা কিছু না কিছু প্রবলেম হচ্ছে। আমার মনে হচ্ছে হয়তো ওরা ঠিকঠাকই করছে, কিন্তু আমার মনে হচ্ছে যে আমি একটু গিয়ে সাহায্য করি। আমি উঠে পড়ছি, ওরা রাগারাগি করছে, কিন্তু কিছু করার নেই। চলুন, ব্লগটা আজকে এইটুকুনি করলাম। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের ওপিনিয়ন খুব ভালো লাগলো, অবশ্যই মনে রাখবো। জীবনদীপ উনিও আমাকে লিখেছেন সুস্থ করে থাকতে। ইন্ডিয়ান রেলওয়ে দাদারা তো লেখেনি, আজকে ওনারা লিখছেন টেক কেয়ার করে থাকতে বলেছে। সবার অনুরোধ এবং সবার উপদেশ আমি অবশ্যই মাথায় রাখবো। আপনাদের ভালোবাসা আশীর্বাদ আছে বলেই যত পারবো তিনি সুস্থ হয়ে যাব। এইভাবে আপনারা আমার পাশে থাকবেন, আমার পরিবারে একজন হবেন, এইটুকুনি রইল আমার অনুরোধ। তো চলুন, কালকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। আজকে গুড নাইট, টাটা।